এমন দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখা যায় কালে ভদ্রে। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে ব্যাকফুটে ঠেলে দেওয়ার নজির টাইগার ক্রিকেটে বড্ড কম। তাই মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই স্কোরবোর্ডটা দেখেও বিশ্বাস করতে চাইবেন না যারা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। তবে এটা সত্য, এখানে কল্পনার আশ্রয় নেওয়ার সুযোগ কম। ডারউইনে টস হারাটাই শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন ইতিহাসের অংশ লাল সবুজ। দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে স্বাগতিকরা। হাসান মাহমুদের ফাইফারের পর মমিনুল তানজিদের ব্যাটিংয়ে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। ইনিংসের শুরু থেকেই টাইগার পেসারদের চাপ সামাল দিতে হিমশিম খায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। 12 নম্বর ওভারে প্রথম আঘাত ফিরে যান ওয়েদারাল্ড। এরপর ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান। লাবুশেনকে বিদায় করেন এবাদত, আর গ্রিনের শিকারী ছিলেন তাসকিন। মধ্যাহ্নবিরতির পর স্মিথের ব্যাটে সচল থাকে স্কোরবোর্ড। ক্যারিকে বিদায় জানান ঢাকা এক্সপ্রেস। কিছুটা শান্ত থাকলেও সতীর্থদের উইকেট শিকারে যোগ দেন হাসানও। টানা তুলে নেন অস্ট্রেলিয়ার শেষ 4 উইকেট, পূরণ করেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। শেষ নাগাদ লায়নকে বিদায় করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন এই টাইগার পেসার। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভেন স্মিথ। 2 লাইফে উইলো থেকে আসে 71 রান। 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের সূচনায় বেশ ভালো ব্যাটিং করেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ তামিম। নিজের স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে দেখে শুনে রান করেন তামিম। অন্য পাশে সাদমান ছিলেন তাড়াহুড়োয়, মিচেল স্টার্কের বলে ফিরে যান তিনি। তবে এই এক উইকেটটাই সান্ত্বনা হয়ে থাকলো অস্ট্রেলিয়ার জন্য, কারণ বাকিটা সময় অজিদের ভুগিয়েছেন তামিম মমিনুল জুটি। দুজন মিলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 96 রানে দিন শেষ করে বাংলাদেশ এখনও পিছিয়ে 102 রানে। প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় কোনো সেশনেই অজিরা বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। আর ব্যাট করতে নেমেও বাংলাদেশ পরিচয় দিয়েছে টেস্ট মেজাজের। মমিনুল এবং তানজিদ তামিম নিরাপদে শেষ করেছে প্রথম দিন, এবং প্রথম ইনিংসে বলা যায় ডারউইন টেস্টের লাগামটা শক্তভাবে টেনে ধরেছে টিম টাইগার্স। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।